আপনার এমনি কি করে হলো এটা? এটা পেলে রয়েছে। কি হয়েছিল? ওই আমি হওয়ার পান সেটুকুতে আপনার সংসারটা ওইভাবেই চলছে। হ্যাঁ। আর আপনার স্ত্রী ওই মাঠে ঘাটে খেটে যেটুকু পারে সেইটুকুই ধরেন আপনার ইনকাম। ইনি নাকি? ইনি তো? কি নাম আপনার? আমার নাম আমি বলতে পারি না। হ্যাঁ, সদাই লেট। বাড়ি থেকে কে আছে? বোন এদিকে এসো, বোন তুমি বসো। আমি আমার বোন আর আমার মা। আচ্ছা, আপনার এমনি কি করে হলো এটা? এটা পেলে রয়েছে। কি হয়েছিল? ওই আমি হওয়ার পরে যে বংশগতি রোগ বলেছে, আচ্ছা আচ্ছা, বংশগতি রোগের জন্য এটা হয়েছে। মানে এনার সমস্যাটা কি? হাঁটতে পারে। হাঁটতে পারে না, কথাও তো দেখছি ঠিকঠাক বলতে পারছে না। তো আপনার স্ত্রী কোথায় আছে? মাঠে গেছে। আচ্ছা আচ্ছা, তো বোন তুমি কিসে পড়ো? এইটে পড়ো। আর তোমার ছোট বোন? 5-এ। 5-এ পড়ে, স্কুল গেছে নাকি? না, এখন স্কুল ছুটি আছে, ও পিসির ওই বাড়ি গেছে। পার্ক আমার পিছিয়ে বাড়ি। আচ্ছা আচ্ছা, তো উনি তো কিছুই করতে পারেন না, না? আপনি ঘরেই থাকেন? হ্যাঁ, ঘরেই থাকেন। আর তাহলে সংসার চলে বোন কি করে? মা মাঠে ঘাটে কাজ করে আসে, তাই দিতে হয়। আচ্ছা, মাঠে ঘাটে কাজ করে, যেটুকু আসে সেটুকুতেই মানে তোমাদের সংসারটা চলে। আর এমনি সরকারি কিছু সুযোগ সুবিধা আছে? কিচ্ছু সুযোগ সুবিধা নাই। মানে ইনি যে ধরুন ইনার যে ইনি শারীরিক অক্ষমতা রয়েছে, তো সরকার থেকে কিছু ভাতা পাওয়া যায় না? না, আচ্ছা আচ্ছা, ওই একটু প্লেন আমাদের ভাত দেয় না। আচ্ছা, আপনাদেরকে দেয় না? না, এটা কত বছর ধরে হয়ে আছে প্রায়? অনেক বছর। 1 বই হবে 2 বই হবে। 2 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না আপনার মেয়ে তো বলছে উনি মানে ও জন্মানোর পর থেকে আপনার এরকম অসুবিধা। আমি ওটা কথা বলতে পারি না। সেটা আমি বুঝতে পারছি, আপনার তো মানে শরীর কাঁপছে, আপনি তো ঠিকঠাক কথাও বলতে পারছেন না। এটা হঠাৎ করে এটা হয়েছিল? এটা হঠাৎ করে? হ্যাঁ, মানে আপনার বংশের কি মানে কাউরির এরকম ছিল নাকি? আছে। কার ছিল? আমার দাদু ছিল, তারপরে দাদুর বোনের ছিল। আচ্ছা আচ্ছা, পিছে তো আপনি ডাক্তার দেখাননি কোথাও? অনেক জায়গায় দেখাচ্ছে, ডাক্তারে কি বলতে চাইছে? তাও ভালো হলো। ডাক্তারে কিছুই বলতে চাইছে না? মানে এটা সমস্যাটা কোন জায়গা থেকে এসছে? সমস্যাটা আপনার কোন জায়গা থেকে এসছে? হাঁটতে হয় না। আমি তো বুঝতে পারছি আপনি হাঁটতেও পারছেন না, আপনি ঠিকঠাক কথাও বলতে পারছেন না, কিন্তু মানে ডাক্তারে কি বলতে চেয়েছে? ওই ডাক্তার কি বলতে চায় না। কিছুই বলতে চাইনি না? না, আচ্ছা, আপনাদের ঘরেরও অবস্থা তো দেখছি যে খুব খারাপ। তো সরকার থেকে কিছু ঘর বা কিছু এমনি বোন দেয়নি? দেয়নি। পাকা বাড়ি আপনি পঞ্চায়েত মেম্বার বা কিছু দেয়নি, দেয়নি। তাহলে ঘর করতে পারে না। কিছু আপনাদেরকে সুযোগ না। সুবিধা কিচ্ছু দেওয়া হয়নি? কি দেয়নি। তো আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ, পায়? হ্যাঁ, ওই তো 500 টাকা না 1000 টাকা? 500 টাকা। আচ্ছা, টাকাটাও 1000 টাকা ঢুকবে কি আপনার বলেন? এপ্রিল মাস থেকে 1000 টাকা করে দেবে। মানে আপনার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানে এপ্রিল মাস থেকে 1000 টাকা করে দেবে। তো এইভাবে মানে রেশন থেকে কিছু পান বোন? হ্যাঁ, চাল ময়দা কত কিলো চাল পাওয়া যায়? 25 কেজি। 25 কেজি। মানে অন্তর্দয়ের কার্ডটা রয়েছে, ওই অন্তর্দয়ের কার্ডে চালে যেটুকু পান সেটুকুতে আপনার সংসারটা ওইভাবেই চলছে। হ্যাঁ। আর আপনার স্ত্রী ওই মাঠে ঘাটে খেটে যেটুকু পারে সেইটুকুই ধরেন আপনার ইনকাম। হ্যাঁ, আপনি তো কিছুই করতে পারবেন মানে পারেন না। তবে ইন্দাবাদ দিলে পারতাম। হ্যাঁ ইন্দাবাদ এই যে ঘর দিই না, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাকে দেয়নি। আপনাকে দেয়নি? তো আপনি মেম্বারের সঙ্গে কথা বলেননি? মেম্বার মিনটা 3-4 বলেছে। মানে 3-4 বার বলা হয়েছে, তাও আপনার কথাতে মানে কিছু শোনেনি? আর আমি আমার কথা শুনি। আপনার তো প্রচুর কষ্ট, তো আপনি মানে খাওয়া দাওয়া, স্নান করা, বাথরুম যাওয়া, তো প্রচন্ড কষ্ট করে কে এটা? উনি নিজে পারেন যেতে? হাত পরে যেতে হবে। মানে বাথরুম ওই খুব কষ্ট করে হেঁটে হেঁটে মানে খুব কষ্ট করে আপনি যান? যেটুকু করার নিজে পারেন, একাই যেটুকু পারেন করেন। রান্না বান্না কিছু হয়েছে বোন ঘরে? হ্যাঁ, কে রান্না করে? তুমি রান্না করো? এত ছোট বয়সে তুমি রান্না করো? আমার পিঠে নাই।
আচ্ছা আচ্ছা আমি বউটা খাটতে গিয়ে আচ্ছা আচ্ছা, মানে তোমার মা খাটতে যায়, এবার হ্যাঁ। তোমাকে ঘরে থাকতে হয়, তাহলে স্কুল কখন করো? এই যখন মা ঘরে থাকতো স্কুলে যাই। এবার প্রতিদিন কাজ থাকে না তোমার মায়ের, মানে মাঝে মধ্যে মানে কাজে যান, হ্যাঁ। যেটুকু ইনকাম হয় সেটুকু সংসার চলে। তো বর্ষায় তো দেখতে পাচ্ছি প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যাবে, চারিদিকে তো বর্ষা হলে তো আপনাদের তো মানে খড়ের চাল, এ তো মানে ধরেন জল সবসময়তে পড়বে, তো হ্যাঁ বর্ষার সময় তো খুব অসুবিধা হয় না? হ্যাঁ। তো আপনারা তো পাওয়ার উপযুক্ত ব্যক্তি, আপনাদের তো পুরো মাটির বাড়ি, এই অবস্থা, দেওয়াল ফেটে গেছে, তো আপনাদেরকে সরকারি ঘর, মানে আপনার তো পাওয়ার উপযুক্ত আপনারা। আর আপনার মানে কোনো রকম সরকারি আপনি কোনো রকম কিছু পান না, সুযোগ সুবিধা আপনি পান না? সব কিছু দেয় না। কিচ্ছু দেয় না আপনাদেরকে? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি কিছুদিন চালান, আমি এসে যদি পারি আপনার জন্য কিছু রেশনের ব্যবস্থা, ঠিক আছে? হ্যাঁ, আমি করে দিয়ে যাব, ঠিক আছে, যাতে আপনার অন্তত পক্ষে সংসার। আমার যে খেতে হয় অটো করতে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে, যে আপনার যাতে আমি কিছু করে দিতে পারি, কারণ আপনার প্রয়োজন আছে, ঠিক আছে? আপনাকে আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনার সত্যি প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ আপনি কিছু করতে পারেন না, আপনার শরীরের এরকম অবস্থা। শরীরে কি হবে গো? তাই আমি খাবো না কি? বুঝতে পারছি আপনার অবস্থা। ঠিক আছে দাদা, আপনি মানে এইটুকুতে কিছুদিন চালান, ঠিক আছে? আমি আপনার আবার আসবো বোন, ঠিক আছে? আবার আসবো, হ্যাঁ, ঠিক আছে, কাউকে নেই। চললাম। হ্যাঁ দাদা, ভালো থাকবেন। এইখানে আসবেন। হ্যাঁ আসবো, আমি অবশ্যই আসবো, আপনার কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই আসবো, ঠিক আছে? হ্যাঁ পাত্র কোন ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, আসছি দাদা, হ্যাঁ, ভালো থাকবেন।